সকালের শুরুটা যখন ঠাকুর ঘর থেকে হয় তখন তো সারাদিনটা ভালোই কাটে। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো শনিবার, মাসের শেষ দিন, মানে 28 তারিখ। দেখতে দেখতে যে কীভাবে 2টা মাস কেটে গেল বুঝতেই পারলাম না। এই কদিন আগেই তো সবাই হ্যাপি নিউ ইয়ার বলছিল, এতেও আবার 2টো মাস চলে গেল। তা যাই হোক, আমার শাশুড়ি মা দুদিন আগে ওনার বাপের বাড়ি গিয়েছেন, তো আজকে ফেরার সময় কি কি নিয়ে এসেছেন সেটাই তোমাদের দেখাই চলো। নিয়ে এসেছিল লাউ, তার সাথে মুখি কচু। এই মুখি কচুটা কিন্তু মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এই মুখি কচুর কিন্তু অনেক জায়গায় অনেক রকম নাম, আমরা কিন্তু মুখি কচুই বলে থাকি। তোমরা কি নামে পরিচিত সেটা আমাকে জানাতে ভুলো না। এদিকে কচুগুলোকে জল দিয়ে একদম ভালো মতো করে ধুয়ে নিয়েছি। যেহেতু এগুলোর মধ্যে বহুত বালি থাকে, সেই জন্য না ধুয়ে যদি প্রেসারে দিই, সিদ্ধ হওয়ার পর ফেটে গেলে ভেতরে কিন্তু বালি চলে যাবে। এই জন্য আগে ধুয়ে নিয়েছি আর এর খোসাটাও উঠিয়ে নিয়েছি। কচুর মধ্যে কিন্তু এই কচুর মধ্যে কখনো কখনো গলা ধরার চান্স থাকে, কখনো কখনো, সবসময় না কিন্তু আজকে গলা ধরেনি, কারণ এটা রোদ্রে দিয়ে শুকানো ছিল। আর রান্না করার সময় অনেকটা পরিমাণে তেল দিয়েছি, সাথে কাঁচা লঙ্কাও অনেকটা পরিমাণেই দিয়েছিলাম। যদি ঘরে লেবু থাকতো তাহলে আরও একটু ভালো হতো, তাহলে লেবু দিলে গলায় ধরার আর কোনো চান্স থাকতো না। তা যাই হোক, চলো এইদিকে আমি মাছটা ভাজা করে নিই। এগুলো হলো পুঁটি মাছ। আমাদের এখানে একটা ক্যানেল আছে, সেখান থেকে মাছ ধরা হয় আর সেখানেই বসা হয়, মানে এটা কিন্তু কোনো বাজার না। যেখানে ক্যানেলে মাছ ধরা হয় তার আশেপাশে দোকানগুলো বসে, সেখান থেকে শ্বশুরমশাই এই মাছগুলো কিনে এনেছে। মাছগুলো যখন এনেছিল তখন কিন্তু তাজা ছিল। এটা কিন্তু পুঁটি মাছ, দেখলেই বুঝতে পারছো, আলাদা করে বলার কিছুই নেই। ছোটো মাছ সবসময় একটু কম তেলেই ভাজা করি, আর লবণ আর হলুদ দুটোই একটু কম দিয়ে থাকি। যেহেতু মাছগুলো তরকারির মধ্যেই দেবো, তরকারির মধ্যেও লবণ থাকবে, হলুদ থাকবে। এখন যদি আমি আগের থেকে বেশি একটা লবণ দিয়ে দিই, তাহলে তরকারির মধ্যে দেওয়ার পর আমার মনে হয় আর কি, সেটা যে একটু বেশি বেশি মনে হয়। সবার আলাদা রকম রয়েছে রান্নার পদ্ধতি। হ্যাঁ, আমার একদমই রান্নার প্রতি অভিজ্ঞতা নেই, যেহেতু বিয়ের আগে আমি কোনো রান্নাবাড়ি করতাম না। এই বিয়ের পরেই আর কি ধীরে ধীরে শিখছি। অনেকটাই শিখেছি, কিন্তু বেশিরভাগটাই এখনও শেখা বাকি। তা চলো, রান্না করতে করতে মাছ ভাজা করতে করতে যে বাসনগুলো হয়েছিল মাছের, সেগুলো ধুয়ে নিয়েছি। একটা কাজ নিয়ে বসে থাকলে তো চলবে না, তাহলে পুরো দিন পার হয়ে গেল, সংসারের কাজ শেষ হবে না। এখন তো কচুরমুখী রান্না করছি, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কচুরমুখী খেতে একদমই ভালোবাসে না, এই জন্য রাত্রেবেলা আবার লাউ দিয়ে ছোটো মাছের তরকারি করতে হবে। এখন এটা বানাচ্ছি যাতে আমাদের 3 জনের হয়ে যায়, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই 3 জনের হবে, বাকি কেউ খায় না। রান্নাবাড়ি করার পর আমি একটু ঘরে বসেছিলাম, তখন হঠাৎ করে বুঝতে পারলাম বাইরে বৃষ্টি হচ্ছে। এটা আমাদের এখানে প্রথম বৃষ্টি। হ্যাঁ, 2 দিন আগে না আমার বাপের বাড়ির ওখানে বৃষ্টি হয়েছিল। আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে বেশি একটা দূরে নয় আমার বাপের বাড়ি আর কি, কিন্তু ওখানে বৃষ্টি হওয়া সত্ত্বেও এখানে বৃষ্টি হয়নি। এখানকার বৃষ্টিটা আজকেই প্রথম। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই আজকের নতুন বৃষ্টিতে বা প্রথম বৃষ্টির মাধ্যমেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আর আমাকে একদমই ভুলো না।